হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মম। আজকে আপনাদের দেখাবো লাউ ডাঁটার চচ্চড়ি। তাহলে আসুন দেখে নিন। এখানে আমি লাউ ডাঁটাগুলো পাতাগুলো ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি, আপনার কাছে যা সবজি থাকবে নিয়ে নেবেন। আমি বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে ছোটো ছোটো করে পাতলা পাতলা গাজর নিয়ে নিয়েছি, আর পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল নিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি সামান্য 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হতে দেবেন, এতে স্বাদটা আরও বেড়ে যায়। এবার বন্ধুরা, আমি একটা সবজি বলতে ভুলে গেছিলাম, এখানে আমি শিমও দিয়েছি। আপনার কাছে যা সবজি থাকবে আপনি তা দিয়ে এটা তৈরি করতে পারেন। এবার টুকরো টুকরো করে রাখা সবজিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার বেগুন দিয়ে দিচ্ছি। এবার সব কিছু হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। সবজি খুব বেশি ভাজার দরকার নেই, হালকা হালকাই ভাজবো। দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি সামান্য নুন দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবেন। এরপরে আমি ডাঁটাগুলো এখানে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো কেউ কেউ আগে ভাপিয়েও রেখে দেয়, আমি এখানে কাঁচাই দিচ্ছেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করব। দেখুন জল বেরিয়ে গেছে। এবার এটা আরও আমি চিনি দিচ্ছি, এখানে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা ভাজা করতে থাকবো। দেখুন জল বেরিয়ে গেছে। এই জলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে সর্ষে বাটা দিয়েছি। এখানে কেউ কেউ আদা বাটাও দেয়, আমি এখানে শুধু সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে নাড়াচাড়া করবেন। সবজি সব সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে শুকনো শুকনো করবেন। এটা গরম ভাত আর মসুর ডাল দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। ভালোভাবে নাড়াচাড়া করে সবজি প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। আমার এখানে তৈরি হয়ে গেছে লাউ ডাঁটার চচ্চড়ি। আপনারা খান, সকলকে খাওয়ান। বাঙালিদের অতি প্রিয় লাউ ডাঁটার চচ্চড়ি। আর আমার রান্না কেমন লাগছে আপনাকে জানাবেন। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি মামার মতো হ্যাপি থাকবেন। টাটা।